আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করেছি। আসলে ছাদে গাছের গোড়ায় পানি দিব। দেখেন গাছের পাতাগুলা মরে গেছে। মানে টপের ভিতরে বড় টপে লাগানোর দরকার ছিল, এখনও লাগাইতে পারিনি। এজন্য কি বলবো, বৃষ্টি, তারপরে আবার যে কোনো মানে মেয়েরে নিয়ে মাদ্রাসায় যাইতেছি, আবার বাসায় আইতেছি, ওই ব্যস্ততার কারণে না মেয়েটাকে নিয়ে যাইতে পারতেছি না, মানে সরি বাজারে যাইতে পারতেছি না, টবগুলা কিনতেও পারতেছি না। আর গাছগুলাই যে মরে গেছে গাছের গোলায়, এই জন্য পানি দিলাম সকাল সকালই। আসলে প্লেন যাইতেছে, হয়তো শব্দটা পাইতে পারেন। কি বলবো, কিছু করার নাই। তো গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর দুন্দুলের ফুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, আমার কাছে ভালো লাগে, অনেক হলুদ। তো এই গাছগুলো আমি হলো যে ছাদে রাখছি, কারণ কি এই যে ফুল গাছগুলার গাছ পানি দিলাম যে, এগুলা হইলো কি বলে, ব্যালকনিতে ফুল সুন্দর হয় না, কেমন জানি ফুল গাছের ফুলগুলা নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য ছাদে নিয়ে আসলাম যাতে ফুলগুলা সুন্দর ফোটে। আসলে ফুল যদি গাছে না সুন্দর করে ফোটে তাহলে ভালো লাগে না। তো ব্যালকনির ভিতরে নেওয়ার পরে গাছগুলো অনেক হয়ে গেছে, মানে একটু দুর্বল হয়ে গেছে। আর এই যে বাগান বিলাস গাছ ফুল আসতেছে, তো এটা কয়দিন পর পরই ফুল আসে, আবার একবারে পাতা ঝুইরা যায়, আবার নতুন করে পাতা হয়, তারপরে আবার ফুল আসে। আর এই যে এটা হলো আমার এই কি বলে বরবটি গাছ, আর একটা দুইটা তিনটা লাউ গাছ। তো এই শীতের সবজি আর কি গাছ বুনা দিছি আমি। এবার ভালো সিমের বিচির জাত পাইনি, এই জন্য আমার তেমন একটা সিম গাছ এখনও বুনতে পারিনি। তো এক বাবির কাছে এই যে রইল যে একটা শাম তরকারি আমরা বলি, আসলে গাছটা যদি হয় তরকারি যদি ধরে আপনাদের সাথে শেয়ার করবা, না হলে তো করার কিছু নাই। তো এই এক বাবির কাছ থেকে কটা সিমের দানা নিয়ে আসছি, তো ওইটা বিকালে বুনা দিব। একটু দেরি হয়ে গেছে, আর ছাদের গাছ একটু দেরি করে বুনলে গাছগুলা বেশি হইলো শিকড় কম জ্বালায়, গাছগুলা থাকতে থাকতেই সবজি ধরে, তাহলে ওটা ভালো হয়। আর বেশি আগে বুনলে গাছগুলা বাড়তি হয়ে যায়, শিকড় ছড়াইয়া যায়, তখন আর মানে সবজি ধরতে চায় না। তো এই সিম গাছগুলো আমি একটু দেরি দেরি করেই বুনি। তো আমার গাছে ছাদ বাগানে যখন একতলার ছাদ দিয়েছিলাম, ওই সময় মাশাআল্লাহ অনেক সিম খাইছিলাম আমি একটা সিম গাছের তেনি। ওরকম করে এখন আর সিম গাছ বইতে পারতেছি না, কি এর যত চেষ্টা করতেছি। তো এই ছাদ থেকে এসে হলো যে খাইছি চিয়া সিড, আর হলো যে আমি জাত আছে, জাত মেহেদি আছে না, ওটা জাত মেহেন্দি বলি আমরা, ওটা রাত্রে ভিজিয়ে রাখছি। আর এই সকালে একটু পানি খাইছি। এটা হলো আমার আলসারের সমস্যার জন্য, প্রচণ্ড পেট ব্যথা করতেছে, আলসারের সমস্যা যাইতেছে না। আর ওটা খাইয়া নেওয়ার পরে এই যে এক এক করে ঘরের কাজগুলো রেডি করে নিতেছি। সকালে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে এই গাছে পানি দিলাম। আর এটা হলো আমার ছেলে টুপি এনে রাখছে, তো তো জামাতে গেছি কিছুদিন আগে বললাম, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে মেজো ছেলেটা। আর এই তো এক এক করে ঘরের বিছনাগুলি গুছিয়ে নিতেছি। আর ছাদে দেখছিলেন তো প্রচুর রোদ, গাছগুলা হুটা দেওয়া গেছে। আর ছাদ থেকে আসার পরে ঘরে একটু কাজ শুরু করার মাঝখানে দেখতেছি প্রচুর বৃষ্টি নামছে একসাথে। আর এই বৃষ্টি কি আর সেই বৃষ্টি জানেন না, একবারে 74 সাইড আমাদের বাড়ি এলাকার সব পানিতে তলায় গেছে এত পানি হয়েছে, খালি পানি পড়ছে বৃষ্টিতে। মনে হয় যে এই বছর যে কি বৃষ্টি হয়েছে যা কল্পনার বাইরে। আর বৃষ্টি হইলে খালি পানি দেখা যায়, আর কিছুই না। তো আজকের বৃষ্টিটা ওই রকমই হয়েছে, খালি পানি দেখা গেছে আর কিছুই না। মানে পুরো এলাকা তলায় গেছে, যত আছে চারপাশ আসে। আচ্ছা, তো এই যে
এটা হলো আমার বেডরুম। আর লাল চাদর যেটা ওইটা হলো আমার মেজো ছেলের বেডরুম ছিল। আর এই যে এখন চলে আসলাম বড় ছেলের বেডরুমে। তো এই হলো একটু ফার্নিচারগুলো মুছে নিতেছি। তো ফার্নিচারগুলো আমি প্রতিদিনই মুছি, হয়তো ভিডিওর করা হয়, মাঝে মাঝে আবার করা হয় না, প্রতিদিন করা হয় না। তো আজকে আবার ভিডিও করে নিতেছি। দেখা গেছে কি প্রতিদিন হলো এই কাজগুলা করা লাগে, যেহেতু নতুন ফার্নিচার। আর হলো প্রতিদিন যদি মানে ভিডিওটি করি অনেক বড় হয়ে যায় ভিডিও, এই জন্য প্রতিদিন আর শেয়ার করি না। তো এই আজকে ভাবছি একটু শেয়ার করি। আর মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আর আমি এদিক দিয়ে কাজগুলা করে নিতেছি। কারেন্ট নাই, অন্ধকারের জন্য হইলো যা বেশি বোঝা যাইতেছে না। তো একটু কষ্ট করে দেখে নিন আমার প্রিয় ভাইয়া পুরা। ভিডিওর এই পর্যায়ে জানি না, এই যে কারেন্ট এসেছে, এখন মাত্র কারেন্ট আসলো। তো এই ভিডিওর এই পর্যায়ে জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এখনও আমার সাথে আছেন। চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা যারা দেখতেছেন দেখবেন, শুরু করছেন, একটা লাইক দিয়ে দিন। মনে না থাকলে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেন এখনই। আর আমার প্রিয় ভাইয়া পুরা একটু সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমার অনেক প্রিয় ভাইয়া আপুরা এত সুন্দর করে কমেন্ট করে, যাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমি অনেক উৎসাহ পাই এইসব আপু ভাইয়াদের কমেন্ট পড়ে। তারপরে আবার হইলো যে নতুন প্রিয় ভাইয়া আপুদেরকে বলবো, প্লিজ বন্ধু হয়ে গেলাম, বন্ধু হব, বা আপনার বাড়িতে আসছি, আপনি আমাদের বাড়িতে আসেন, এই সমস্ত কমেন্টগুলো করেন না। শুধু আমার জন্য নয়, আপনারও ক্ষতি হয়। তো এই আসলে আমরা যারা ইউটিউব জগতে কাজ করতেছি সবাই কষ্ট করে করতেছি। আপনিও আমার মতো অনেক কষ্ট করে ভিডিও করেন। ভিডিও করা ছাড়া তারপরে আবার মনে করেন কি বলে যে সবার ভিডিও দেখে দেওয়া, আসলে কষ্টের ব্যাপারই এসব। তো এসব এত কষ্ট করে যদি চ্যানেলের ক্ষতি হয়, তাহলে এই সমস্ত কমেন্টগুলো না করে আপনি আমাকে একটা যে কোনো একটা সালাম দিয়েও আপনি কমেন্ট করে চলে যাইতে পারেন, বা সুন্দর, আমি আপনাকে চিনবই। আমার নতুন আপু যারা ভাইয়া যারা জয়েন হইতেছেন প্রতিদিন, তাদেরকে আমি চিনি। মানে নতুন যেটা আমি বুঝতে পারি, কারণ আমার পুরানো ভাইয়া আপুদেরকে আমি এতটা আমার মনের ভিতরে গাইথা নিছি যে ওদেরকে আমি 20 বছর পর হইলো মানে চিনব, এরকম আর কি। তো আমি আর নতুন আপুরা আসলে আমি চিনতে পারি। তো এই জন্য বলবো যে ছোট্ট একটা কমেন্ট করেন যে কোনো বিষয় নিয়ে, কিন্তু বন্ধু হয়ে গেলাম, ভালোবাসা রেখে গেলাম, এই সমস্ত কমেন্টগুলো করেন না। আর এই তো আমার ছেলের রুমটাও আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। আর গোছানোর পরে চলে আসলাম রান্নায়। তো আজকে রান্না করতেছি মুরগির মাংস। বেশি কিছু রান্না করলে ইদানিং দেখা গেছে কি খাওয়া হইতেছে না, কারণ তোহার বাবা ডায়েটে আছে, আমিও আছি, দুইজনই। কিন্তু আমার ছেলেরা তো আরও বেশি। আর আমার ছেলেরা হইলো মানে আমি আমার স্বামী, আমরা দুইজনই অনেক লম্বা মানুষ আর হেলদি মানুষ। আমার ছেলেরাও অনেক লম্বা মাশাআল্লাহ, আর একটু হেলদি। এই জন্য ওরাও সবসময় চেষ্টা করে ডায়েট মানে থাকতে। বেশি বিশেষ করে আমার মেজো ছেলেটা অনেক সতর্ক থাকে, ওই বেশি লম্বা। আমার বড় ছেলের চেয়ে মেজো ছেলেটা বেশি লম্বা, মানে প্রায় 7 ফিটের কাছাকাছি, এত লম্বা আমার মেজো ছেলেটা। তো এই এত লম্বা মানুষ, এই জন্য ওই সব সময় চেষ্টা করে মানে কন্ট্রোলে রাখতে। আর আমার বড় ছেলেটার শরীর স্বাস্থ্য ফিটিং বেশি মাশাআল্লাহ, অনেক ফিটিং শরীর স্বাস্থ্য। তোরা সবাই ডায়েটের ভিতরে থাকে, তো এই খাবার দাবার মানে এত বেশি খায় না, নষ্ট হয়ে যায়, রান্না করি বেশিরভাগ। এই জন্য ভাবছি যে এখন থেকে আর বেশি কিছু রান্না করব না, মানে কম কম রান্না করব, হয়তো 1-2 পদ। কারণ রাত্রে তো একবারই খাওয়ার কম, আর সকালে আরও। তো যাই খাই আমরা দুপুরে একটু খাওয়া দাওয়া করি, তাও আবার কি মানে যেটা আমাদের প্রয়োজন যেটুকু ওটুকুই। তো আজকের হলো ডাল রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি। তো এই দুইটা জিনিসই রান্না করছি। আর সকালে তো বেশিরভাগ রুটি, বা রাত্রেও বেশিরভাগ রুটি খাই, ওগুলো আর ভিডিও করা হয় না।
তো ডাউলের ভিতরে যে কালো কালো দেখতেছেন ভাবছেন যে হয়তো যে ডাউলের ভিতরে এগুলা কি, আসলে এগুলো হলো শুকনা মরিচ। আর যারা বোলার মানুষ আছেন তারা তো জানেনই ওইসব আমাদের এলাকার মরিচগুলা জাল না, কিন্তু খাইতে অনেক মজা। তো অনেকগুলা মরিচ ভেজে ডাউলের ভিতরে দিয়ে দিছি। আমাদের এলাকায় এরকম করে এই মরিচটা ভাজা ডাল দিয়ে রান্না করে অনেক মজা হয়। আর এই যে বৃষ্টির ভিতরে বৃষ্টি দেখে গাছগুলার আমি বাইরে আইনা বৃষ্টির পানিতে একটু দিয়া রাখছিলাম। আসলে বৃষ্টির পানি পাইলে গাছগুলার চেহারা চেঞ্জ হয়ে যায় অনেক বৃষ্টির পানিতে। তো এই গাছগুলা দিয়া দিছিলাম, ওটার শেয়ার করছি, কিন্তু ভিডিওটা বড় হওয়ার কারণে মানে অনেক বড় হয়ে যাবে, এই জন্য ওটুকান নেই নাই। তো এই যে মানি প্লান্ট গাছগুলা মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে ঠিকই, দুঃখের কথা কি জানেন, এটা আমার যেহেতু কালকের ভিডিও আজকে বলতেছি, ছাদে নিয়ে মানি প্লান্টগুলা গাছগুলা রাখছিলাম। মানে বৃষ্টির পর আমার আর মনে ছিল না, পরে আনতে যায় দেখি আমার মানি প্লান্ট গাছগুলা সব মুরগিতে খায়া মানে শেষ। আর একটু হলো বিকালে তোহার বাবা বাসায় আসার সময় এই যে কিছু বাজার নিয়ে আসছে। তো হলো এখানে নিয়ে আসলো কোয়েল পাখির ডিম, তারপরে হলো এমনি ব্রয়লার মুরগির ডিম আর তরমুজ আম। তো এগুলা নিয়ে আসলো। তো উনি আজকে হলো রবিবার, হ্যাঁ রবিবারই মনে হয়, এটা রবিবারের ভিডিও ছিল, কালকের না, মনে হয় রবিবারই, আমার অত খেয়াল নাই রবিবার বা সোমবার, কালকে তো সোমবার গেছে, রবিবারের ভিডিও হইতে পারে। তো এই রবিবার করে আমাদের সপ্তাহে একদিন বিল হয়। তো এই বিলটা সবাইকে দেয়, 2-3 লাখ টাকার মতো কালেকশন হয়। আর আমাদের যেহেতু অনেক প্রায় 100 জনের মতো লোক মানে খাটায় তোহার বাবায়, তো ওনাদের বিল প্রচুর বিল আসে সপ্তাহে। তো এই জন্য হলো সপ্তাহে বিল পাইলে উনি ফল নিয়ে আসে প্রতিদিনই, সপ্তাহে একদিন করে ফল আনে, কিন্তু ভিডিও করা হয় না, ওর মনে থাকে না, অলসতা। তারপরে দেখা গেছে কি বাচ্চা লাগর, তো যে দেখবেন বাচ্চার ঘরে যে কোনো একটা জিনিস আনলে ওরা আগি বাগি নষ্ট করে নেয়, মানে খুললা একবারে ওই অবস্থা, আর ভিডিও করি না প্রায় সময়। তো বিশেষ করে আমার মেয়েটা বোঝে না, তো একবারে মানে মনই থাকে না, কি বলবো, বেশিরভাগ মনই থাকে না। তাই তো তরমুজটা কাইটা নিতেছি। আসলে আমি ওই দিন যে তরমুজটা আনছিলাম, আমি একটা আনছি, তোহার বাবা একটা আনছে। তো আমার তরমুজটার ভিতরে একবারে মানে মিষ্টি ছিল না, আর তোহার বাবা তরমুজ আনে, ওনার তরমুজগুলো অনেক মিষ্টি হয়। এই যে আমরাও প্রচুর মিষ্টি।